पहली सवारी कितनी થઈ ગઈ? पूरा ही गया होगा कोई। বিমান বিধ্বস্ত ভারতে। ধারণা করা হচ্ছে বিমানের ২৪২ জন যাত্রীর অধিকাংশ মানুষই বাঁচাতে পারেননি নিজেকে। আজ ভারতীয় সময় দুপুর ১.৫ ঘটিকার দিকে ভারতের গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দরের কাছেই ঘটে গেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। আকস্মিক এই দুর্যোগের ভয়াবহতায় ভারত সরকার থেকে শুরু করে সমগ্র বিশ্ববাসী ইতিমধ্যেই আতঙ্কিত হয়ে গেছে। জানা যায় এয়ার ইন্ডিয়ার এই বিমানটি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবার জন্য আহমেদাবাদ থেকে সবেই টেক অফ করতে নিয়েছিল, কিন্তু টেক অফের ঠিক পরপরই ঘটে যায় আকস্মিক এই দুর্ঘটনা। সজোরে প্রবল বেগে ভূমিতে আছড়ে পড়ে বিমানটি। এক নিমিষেই ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় বিমানবন্দর এলাকা। জানা যায় ২৪২ জন যাত্রীর মধ্যে ২০০ জন যাত্রী ইতিমধ্যেই নিহত হয়েছেন। যারা জীবিত আছেন তাদের অবস্থাও ভয়াবহ আশঙ্কাজনক। আহমেদাবাদ বিমানবন্দরের কাছের একটি এলাকাতেই ভূপাতিত হয়েছে বিমানটি। দুর্ঘটনাস্থলে এখন পড়ে রয়েছে শুধু ছাই আর ধ্বংসাবশেষ। ঘটনাস্থলের পরিস্থিতি এতটাই ভয়াবহ যে দমকল বাহিনী থেকে শুরু করে অন্যান্য জরুরি পরিষেবার কর্মীরা উপস্থিত থেকেও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। এমতাবস্থায় একটি গ্রিন করিডোর দিয়ে মারাত্মকভাবে আহত ব্যক্তিদের নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। ভারতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বলছে বিধ্বস্ত হওয়া বিমানটির পাইলটের দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন সুনীত সাভারওয়াল। উড্ডয়নের কিছুক্ষণ পরেই এটিসি এর কাছে কল করেন সুমিত, কিন্তু তারপরই ঘটে যায় দুর্ঘটনা। জানা যায় বিধ্বস্ত হওয়া বিমানটির নম্বর AI-171। আহমেদাবাদ বিমানবন্দর থেকে ভারতীয় সময় দুপুর ১টা ১৭ মিনিটে উড্ডয়ন করেছিল এই বিমানটি। এদিকে দুর্ঘটনার পরপরই বন্ধ করে দেওয়া হয়েছে আহমেদাবাদ বিমানবন্দরের কার্যক্রম। প্রকাশ করা হয়েছে ওই বিমানটির প্যাসেঞ্জারদের তালিকা। এই তালিকাটিতে বের হয়ে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। জানা গেছে এই বিমানটিতে শুধু সাধারণ ব্যক্তিবর্গই ছিলেন না, ছিলেন ভারতের হাই প্রোফাইল কিছু ব্যক্তিবর্গ। এমনকি গুজরাটের প্রাক্তন প্রধানমন্ত্রী বিজয় রূপানীও ছিলেন এই বিমানটিতে। এয়ার ইন্ডিয়ার এই দুর্ঘটনায় নড়ে চড়ে বসেছে ভারতের সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো আহমেদাবাদের এই দুর্ঘটনা এই ড্রিমলাইনারের ইতিহাসে প্রথম ভয়ঙ্কর দুর্ঘটনা। বছরের পর বছর উড্ডয়নের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ভীষণভাবে দুশ্চিন্তামুক্ত ছিল বিশ্ব, কিন্তু আহমেদাবাদের এই বিমান দুর্ঘটনাটি ভীষণ রকমভাবে স্তব্ধ করে দিয়েছে বিশ্বের এভিয়েশনের জগৎকে।